জন্ম মৃত্যু বিবাহ তিন ব্যাপারে মালোরা পয়সা খরচ করে। পাড়াতে ধুমধাম হয়। অবশ্য সকলেই খরচ করিতে পারে না। যাদের পয়সা কড়ি নাই তারা পারে না। তবু প্রতি ঘরেই জন্ম হয়, বিবাহ হয়, মৃত্যু হয়। এই তিনটি নিয়েই সংসার। এই তিনের সাহায্যে প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করিয়া চলিয়াছে। জন্মের পরে দীর্ঘ ব্যবধান অস্তে বিবাহ এবং তারপরে দীর্ঘ ব্যবধান অন্তে মৃত্যু হইয়া থাকে। ইহাই প্রকৃতির নিয়ম। কিন্তু যে সমস্ত ঘরে জন্মের পরেই মৃত্যু হইয়া যায় তারা দুর্ভাগা। কারণ তিনটি ব্যাপারে খরচপাতি করা হইলেও বিবাহ ব্যাপারের খরচই সবচেয়ে আনন্দ ও অর্থপূর্ণ। বিবাহে যৌবনের সৃষ্টির যে নিশ্চিত সম্ভাবনা রহিয়াছে, সে লোকে পৌঁছানোর পথ যেমন খাটো, তেমনি পথের দুই পাশে থাকে ফুলের বন, প্রজাপতি আর রামধনু। সে পথের শুরু হয় বসন্তের হরিত উত্তরীয় বিছানা রঙিন সিঁড়ির প্রথম ধাপে। শেষ যখন হয় তখন দেখা যায় সবুজ তরুর ফুলের সমারোহ শেষ হইয়া সেই তরুতে ফল ধরিয়াছে। কিন্তু সে ফল পাকিয়া শুকাইয়াও তো যায় না। তখন তার ঝরিয়া না পড়িয়া উপায় কি? কালক্রমে সে তরু বন্ধা হইয়া পত্রগুচ্ছ খসিয়া শিথিল হইয়াও তো যায়। তখন তার মূল উপড়াইয়া পড়িয়া না যাইয়া কি উপায় আছে? সেরূপ ফলের জন্য মানুষের ক্ষোভ নাই, সেরকম তরুর জন্য মানুষের রোদন নাই। কেননা জন্ম, বিবাহ, মৃত্যু এই তিন নিয়াই সংসার। এই তিন বস্তু প্রতি ঘরেই স্বাভাবিক ঘটনা হইলেও এমনও ঘর দেখা যায় যে ঘরে কোনো কালে হয়তো বস্তু তিনটিকে দেখা গিয়াছিল, কিন্তু বর্তমান হইতে দৃষ্টি করিয়া সুদূর ভবিষ্যৎ পর্যন্ত চোখ মেলিয়া যতক্ষণই চাহিয়া থাকি না কেন, তিনটিই পরপর আসিবে এমন সম্ভাবনা দেখিতে পাই না। অতীতকে নিয়া হাসিতে পারি, কাঁদিতে পারি, স্বপ্ন সাজাইতে পারি, কিন্তু ফিরিয়া তাকে পাইতে পারি না। হাতের মুঠায় পাইতে চাই তো বর্তমান, আশায় আশায় বুক বাঁধিতে চাই তো ভবিষ্যৎ। কোনো কালে কি হইয়াছিল সে কথা তুলিয়া লাভ দেখি না। একবার যে জন্মিয়াছে সে একদিন মরিবে। কাজেই যে ঘরে মানুষ আছে মৃত্যু সে ঘরে ঘটিবে। কিন্তু ঘরে মানুষ আছে বলিয়াই এবং সে ঘরে মৃত্যু একদিন ঘটিবে বলিয়াই জন্ম এবং বিবাহও যে সে ঘরে ঘটিবেই এ কথার অর্থ হয় না। তবে এমন ঘর চোখে পড়ে খুব কম। এই যা মালোপাড়ায় এই দুর্ভাগ্যের অধিকারী একমাত্র রাম কেশবের ঘর। বুড়াবুড়ির এখন ঝরিয়া পড়ার পালা। এ শুষ্ক তরুতে কখনো ফল ধরিবে, পাগলেও এ আশা পোষণ করিতে দ্বিধাবোধ করে। আর বিবাহ, জন্মিয়া পরে বিবাহ না করিয়া যে ব্যক্তি পাগল হইয়া গিয়াছে তার বিবাহের কথা ভাবিতে দ্বিধাবোধ করিবে স্বয়ং পাগলেও। কোনো কালে এ ঘরে না পড়িবে জন্মিবার অনুধ্বনি, না শোনা যাবে গায়ে হলুদের গান। কিছুদিন পরে হোক, অধিক দিন পরে হোক, সে ঘরে শোনা যাইবে শুধু একটি মাত্রই ধ্বনি। সে ধ্বনি শুনিয়া কেবল বুক কাঁপিবে, মনে এক ফোঁটা আনন্দ জাগিবে না। কিন্তু রামকেশবের ঘর লইয়াই মালোপাড়ার সব নয়। এখানে কালো বরণের ঘরও আছে। এ ঘর অল্পদিনের ব্যবধানে তিনটা বিবাহের চেলিপর মুখ দেখিয়াছি। 3 বই ফলন্ত লতা, 3 জনেরই পাল্লা দিয়া ছেলে মেয়ে হইতেছে। এক একটি শিশু জন্মের উৎসবও করে জাঁক জমকের সঙ্গে, অন্নপ্রাশন করে আরও জাঁকাইয়া। কিছুদিন আগে মেজবের সন্তান সম্ভবা হইয়াছিল। কোনোদিন স্বামীর ও নিজের খাওয়ার পর এঁটো কাটা ফেলিবার জন্য যদি আস্তাকুড়ির নিকটে আসিত, সেখান হইতে অনন্তর মা ঘরের সবটা চোখে পড়িত। অনন্ত তখন কতকগুলি বাঁশ, বেত, একটা দা, আরও কিছু নগণ্য খেলার সামগ্রী লইয়া নিবিষ্ট মনে তুচ্ছ বস্তুকে প্রার্থনাতীত মর্যাদা দিবার কাজে আত্মনিয়োগ করিয়াছে। মেজবর ক্লান্তি বিকৃতি মুখ আর তার স্বাভাবিক রকমের দৈহিক স্ফীতির কোনো কিনারা সে করিতে পারিত না। একদিন কালোর মাকে খুব ব্যস্ত দেখা গেল। এক দৌড়ে অনন্তদের উঠানে আসিয়া হাঁক দিল, অনন্তর মা, জোকার দিয়া যা। অনন্তর মা গেল। আরো 5 বাড়ির 5 নারী আসিয়া মিলিত হইল। একখানা ছোট ঘরের দরজার মুখে তারা সকলে মিলিয়া দাঁড়াইয়া আছে।
সকলের মুখেই উৎকণ্ঠা। তাদের মাঝে অনন্তর মাও গিয়া দাঁড়াইল। মার কাছে ঘেঁষিয়া দাঁড়াইল গিয়া অনন্ত। কোথা দিয়া কি হইয়া গেল অনন্ত জানিল না। একজনে মনে করাইয়া দিবার ভঙ্গিতে বলিল, ছাইলা হইলে 5 ঝাড় জোকার, মাইয়া হইলে 3 ঝাড়। অনন্তর নিকট এ কথাও অর্থহীন। কালোর মা ঘরখানার ভিতরে থাকিয়া কি সব হুলুসখুলু করিতেছিল। গলা বাড়াইয়া বলিল, বিপদ সাইরা গেছে সোনা সকল, মন খুশি কইরা জোকার দেও। নারীরা উঠান ফাটাইয়া 5 বার উলুধ্বনি করিল। নবাগত মাঙ্গলিক অভ্যর্থনা জানানো শেষ করিয়া নারীরা উঁকি দিয়া ঘরের ভিতরটা দেখিতে চেষ্টা করিতেছে। অনন্ত সকৌতূহলে দেখিল, মেজবউ সে স্ফীতি আর নাই। শীর্ণ উপুর হওয়া মাটিতে পড়ে আছে, চুল আলুথালু। চূড়ান্ত সময়ের প্রাককালে মুখের ভেতর নিজের চুল পুড়িয়া দেওয়া হইয়াছিল। সে চুল এখনো কতক কতক মুখে করিয়া বেহুশ হইয়া পুড়িয়া আছে, রক্তে একাকার। তারই মধ্যে রক্তের চেলির মতো এক ফালি মানুষ, ননির মতো নরম, পুতুলের মতো দুর্বল। বউর পেট ফাড়িয়া এত দুর্বল ছোট মানুষটি বাহির হইল কি করিয়া? একটা ন্যাকড়ার সাহায্যে তুলিয়া কালোর মা দরজার সামনে আনিল সমাগতা নারীদিগকে দেখাইবার জন্য। সকলেই দেখিবার জন্য ঝুঁকিয়া পড়িল। অনন্ত একবার দেখিয়া পিছাইয়া গেল। 6 দিনের দিন ঘরে দোয়াত কলম দেওয়া হইল। এই রাতে চিত্রগুপ্ত আসিয়া সেই দোয়াত হইতে কালি তুলিয়া সেই কলমের সাহায্যে শিশুর কপালে লিখিয়া যায় তার ভাগ্যলিপি। 8ম দিনে 8 কলা। পাড়ার ছেলেদের সঙ্গে অনন্তর ডাক পড়িল। খই, ভাজকলাই, বাতাসা সেও কোচর ভরিয়া পাইল। 13 দিন পরে অশৌচুত অন্ত। সব কিছু ধোঁয়া পাখলার পর নাপিত আসিয়া কালো বরণাদি 3 ভাইয়ের 13 দিনের খাপছাড়া দাড়ি কামাইয়া গেল। মন্ত্র পড়িয়া পুরোহিত উঠিয়া গেলে উঠানে একটি চাটাই পাতিয়া তাদের ধান ছড়াইয়া দেওয়া হলো। নূতন একটা শাড়ি পরিয়া নূতন একটা রঙিন বড় রুমালে জড়াইয়া ছেলে কোলে মেজবউ বাহির হইল। চাটাইয়ের উপর উঠিয়া ধানগুলি পা দিয়া সারা চাটাইয়ে ছড়াইয়া দিল। এদিকে পুরো নারীরা একসঙ্গে গলা মিলাইয়া গাহিয়া চলিল, দেখো রানী ভাগ্যবান, রানীর কোলেতে নাচে দয়াল ভগবান। নাচরে নাচরে গোপাল, খাইয়া ক্ষীর ননি, নাচিরে বানাইয়া দিব হস্তের পাচুনি। 1 বার নাচ, 2 বার নাচ, 3 বার নাচ দেখি, নাচিলে গড়াইয়া দিব হস্তের মোহন মাসি। দক্ষিণ দিয়া বিদায় করিতে করিতে কালো বরণ পুরোহিতকে বলিল, দেখেন তো কর্তা, মুখে পশ্চাদের ভালো দিন নিয়ে আছে। 2 কাম 1 আয়োজনই সারা করতে চাই, কি কন? পঞ্চিকা দেখিয়া পুরোহিত বলিয়া দিল, পরশুই একটা ভালো দিন অন্নপ্রাশনে। ছোট বউয়ের ছেলে বাড়িয়া উঠিয়াছে, বসিয়া নিজের চেষ্টাতে মাথা ঠিক রাখিতে পারে, কিন্তু ইদানিং অত্যন্ত পেটুক হইয়া উঠিয়াছে। যাহা পায় খাদ্য খাদ্য বিচার না করিয়া মুখে পুড়িয়া দেয়। কালোর মা বলে, মুখে প্রসাদ দেওয়ার এখনই উপযুক্ত সময়। কাজেই 2 দিন পরই বাড়িতে আরও একটা উৎসবের আয়োজন হইল। সেদিনে অনন্তর মার ডাক পড়িল, আরো অনেক নারীর ডাক পড়িল গীত গাহিবার জন্য। প্রথমে স্নান যাত্রা, ছেলে কোলে ছোট বাকে মাঝখানে করিয়া গান গাহিতে গাহিতে নারীরা তিতাসের ঘাটে গেল। ছোট বউ তিতাসকে নিজে 3 বার প্রণাম করিল, ছেলেকেও 3 বার প্রণাম করাইল। 1 অঞ্জলি জল লইয়া তার মাথা ধোয়াইল, শাড়ির আঁচল দিয়া মুছিয়া নদীকে আবার নমস্কার করিয়া বাড়ি ফিরিয়া আসিল। 1 মুহূর্ত বিশ্রাম করিয়া তারা চলিল রাধা মাধবের মন্দিরে, সঙ্গে 1 থালা পরমান্ন। সেই পরমান্নকে নিবেদন করিয়া প্রসাদ করা হইল। ছোট বউ একটুখানি তুলিয়া ছেলের মুখে পুড়িয়া দিল, বাকি সবটাই উপস্থিত ছেলেদের মধ্যে বিতরণ করা হইল। মালর বিবাহে সবচেয়ে বেশি উল্লাস পায়। বিবাহ করিয়া সুখ, দেখিয়া আনন্দ। বিবাহ যে করিতেছে তার তো সুখের পার নেই। পাড়ার সব লোকেরাও মনে করে আজকের দিনটা অতি উত্তম। যারা সবচেয়ে প্রিয়, যারা সবচেয়ে নিকটের, তাদের বিবাহ করিয়া বউ লইয়া আমোদ আহ্লাদ করিতে দেখিলে মালরা খুব খুশি হয়। যে বিবাহ করিতে পারে না সে রাত কাটায় নৌকাতে। সে পাড়ার গুরু দয়াল সেই দলে, বয়স 40-এর উপর। তার সঙ্গে একদিন নৌকাতে কালো বরণের ছোট ভাইয়ের ঝগড়া হইয়া গেল।
গুরুদয়াল বলিয়াছিল সেদিন বাজারের ঘাটে 3 বিবাহের 3 ছেলের বাপ হইয়া শ্যামসুন্দর বেপারী আবার যদি বিবাহ করে তো পূবের চাঁদ পশ্চিমে উদয় হইবে। কালোর ভাই প্রতিবাদ করিয়াছিল, রাখিয়া দাও, কাঠের কারবার করি অত টাকা জমাইছে কতদিনের যন্ত্রে, শেষকালে স্ত্রীর কাছে না থাকলে ব্যাপারী কি রাত কাটাইবে তুলার বালিশ বুকে লইয়া? একবার যখন মুখ দিয়া কথা বাহির করিয়াছে তখন বিবাহ একটা না করিয়া ছাড়াছাড়ি হয়। কইছ কথা মিছা না, শেষ কাটালে স্ত্রীর কাছে না থাকলে মরণকালে মুখে একটু জল দিবে কে দেয়? পুত তো কুত্তার মুঠ। কারোর ভাই সম্প্রতি একটি পুত্র লাভ করিয়াছে, সে এখন পুত্র গর্বে গর্বিত। পুত্র যাত্রার উপর এই একচেটিয়া অপবাদ দিতে দেখিয়া সে চটিয়া উঠিল। তুমি যেমন আটকুড়ার রাজা, কথাখানো কইছ সেই রকম। পিতৃত্বহীনতার অপবাদ অসহ্য। গুরুদয়ালের মুখ দিয়া অভিশাপ বাহির হইল, অখন থাইকা তোরেও যেন ঈশ্বরে আটকুড়া বানাইয়া রাখে। দূর হ শ্যাওড়া গাছের কাওয়া, এই লাগিয়ে ওই তোর চুল পাকছে, দাড়ি পাকছে, তবু সোলার মুকুট মাথায় উঠল না। নাইদার পুতে কি কয়, আমার মাথা সোলার মুকুট উঠল না, তার লেগে কি তোর মাথা মুয়ান লাগছে 10 জনের বৈঠকে? আমি কি রাইতকালে গিয়া তোদের ঘরের বেড়া ভাঙছি কোনোদিন? কইতে পারবে? খার হেই সারা গুরুদয়াল, অখনই বাপির বিয়া আমার সাং দেখাইয়া দেয়। এ নৌকা হইতে কালোর ভাই লগির গোড়া গুরুদয়ালের মাথা লক্ষ্য করিয়া ঘুরাইল। ও নৌকা হইতে গুরুদয়ালও একটা লগি ঘুরাইয়া আঘাত করিতে উদ্যত হইল। নৌকার অন্যান্য লোক ব্যতিব্যস্ত হইয়া উঠিল। কেউ বলিল, আরে রামনাথ ক্ষমা দে। কেউ বলিল, ও গুরুদয়াল ভাটি দাও, রামনাথ অবুঝ হইতে পারে, তুমি তো অবুঝ না। শেষে কালোর ভাইয়ের কথাই ঠিক হলো। শ্যামসুন্দর ব্যাপারী উত্তর মুলুক হইতে কাঠ আনাইয়া এখানে কারবার করে। সেই মুলুক হইতে একটা লোক রেলগাড়িতে করিয়া বউ নিয়া তার বাড়িতে আসিল। শ্যামসুন্দরের নিজে যাইতে হইল না, চিঠিপত্রে সব হইয়া গেল। যেদিন বিবাহ হইবে সেদিন বৈকালে কয়েকজন বর্ষীয়সী অনন্তর মার বারান্দায় পাড়া বেড়াইতে আসিল। তারা প্রথমেই তুলিল আজকের বিবাহের কথা। একজন বলিল, নন্দরমা আছিল বেপারির পয়লে বিয়ার বউ, আমাদের বাপের দেশে আছিল, তাও বাপের বাড়ি। 1 বছরই দুজন্মার জন্ম, বিয়াও হয়েছে একই গাঁয়। সে পড়ল বড় ঘরে, আমি পড়লাম গরিবের ঘরে। তার হাতে উঠল সোনার কাঠি, আমার হাতে ভাতের কাঠি। থাক সে কথা নাই, কই বয়েন এক কথা, আর যার সাথে বিয়া হইতেছে এ যে নন্দরমার নাতিনের সৌমা, এরে লইয়া বুড়া করব কি গ? হ্যাঁ, এর যখন কলি ছুটব বুড়া তখন ছইরা পড়ব। অন্যমনস্ক অনন্তর মা দৃষ্টি আকর্ষণ করিয়া অন্ত একজন বলিল, কাকের মুখে সিঁদুইরা আমলো মা। তৃতীয়ার মনের বনে রঙের ছোঁয়া লাগিয়াছে। প্রবীণা হইল মন বুঝি তার মুশকুল। পরের বিবাহের বাজনা শুনিয়াই নিজের বিবাহের দিনটির কথা মনে পড়ে। মনের সুখ চাপিতে না পারিয়া অনন্তকে লইয়া পড়িল। কিরে গোলাম, বিয়ে করবি? বিবাহের কথা অনন্ত 3-4 দিন ধরিয়া শুনিতেছে। কথাবার্তার ধরন হইতে আসল বস্তু কিছু বুঝিতে না পারিলেও এটুকু বুঝিয়াছে বিবাহ করা একটা খারাপ কিছু নয়। অতি সহজভাবে সে উত্তর দিল, কর্মু। ক দেখি বিয়া কইরা কি করে? প্রশ্নটা একটু জটিল ঠেকল, কিন্তু খানিক বুদ্ধি চালনা করিয়া বেশ সপ্রতিভভাবেই জবাব দিল, ভাত রান্ধায়। কইতে পারলি না গোলাম, কইতে পারলি না, বিয়া কইরা লোকে বইয়ের ঠ্যাং কাঁধে লয়, বুঝলি? উত্তরটা অনন্তর মনোপুত হইল না মোটে। ভাবিল, এ হইতেই পারে না, কিন্তু সত্য হইলে তো বিপদ। আমারে বিয়া করবি? মোটা মোটা ঠ্যাং দুটির দিকে ভয় ভয় তাকাইয়া অনন্ত বলিল, না। সন্ধ্যার পর মার সঙ্গে বিবাহ দেখিতে গিয়া অনন্তর বিস্ময়ে বিমূঢ় হইয়া গেল। সে যেন বিবাহ দেখিতেছে না, একটা চমৎকার গল্প শুনিতেছে। প্রভেদ শুধু এই, গল্প যে বলিতেছে তাকে দেখা যাইতেছে না, আর তার কথাগুলি শোনা যাইতেছে না। সে যা যা বলিতেছে অনন্ত সেসব চোখের সামনে দেখিতেছে। সামনে যে টোপর মাথায় চুপ করিয়া বসিয়া আছে সে বিরাট এক দৈত্য। ছোট্ট মেয়েটাকে তার দলের লোকেরা ধরিয়া আনিয়া তার গুহার মধ্যে বন্দি করিয়া রাখিয়াছে। মেয়েটা চাহিয়া দেখে চারিদিকে লোকজন। পালাইবার চেষ্টা করিয়া কোনো ফল হইবে না, তার চেয়ে এই ভালো। আপাতত দৈত্যকে ঘুরিয়া প্রদক্ষিণ করিতে করিতে তার মাথায় ফুল ছড়াইয়া তাকে তুই রাখা চলুক। তার লোকজন অন্যমনস্ক হইলে যেই একটু ফাঁক পাইয়া যাইবে অমর মেয়েটি এখান হইতে পলাইয়া যাইবে।
কোথায় যাইবে, যেখানে তার জন্য খেলার্থীরা প্রতীক্ষা করিয়াছে? পালাইয়া অনন্তদের বাড়ি গিয়া উঠিলে মন্দ হয় না। মা তাকে কিছুদিন লুকাইয়া রাখিবে, দৈত্যটা তাকে পাড়াময় বৃথাই খুঁজিয়া মরিবে, পাইবে না। অবশেষে একদিন মনের দুঃখে তিতাসের জলে ডুবিয়া মরিবে। অনন্ত ধ্যান ভাঙিল তখন, যখন বড় বাতাসার হাঁড়ি হাতে একজন এক মুঠা বাতাসা তুলিয়া তার হাতের কাছে নিয়া বলিল, এই নে বাতাসা নে, কোন দিকে চাইয়া রইলি? অনন্তর হাত পাতিয়া বাতাসা নইল। ততক্ষণ বিবাহ শেষ হইয়া গিয়াছে এবং বিবাহ সমাপ্তির মধু চিহ্নরূপে নাপিত ভাই গুরু বচন বলিতেছে। শুনো শুনো সবাজন, শুনো ধিয়া মন, শিবের বিবাহ কথা অপূর্ব কথন। কৈলাস শিখরে শিব ধ্যানেতে আছিল, উমারে সহিতে বিয়া নারদে গঠাইল। শিবেরে দেখিয়া কাঁদের উমা দেবীর মা, এখন বুড়ারে আমি উবা দিব না। শিবেরে পাইয়া উমা হরষিত হইল, সাঙ্গ হইল শিবার বিয়া, হরি হরি বলো। গুরুবচনের মাঝখানটায় শ্যামসুন্দর চমকাইয়া উঠিল। সে সব কথা ঠিক তাহাকে উদ্দেশ্য করিয়া বলিতেছে না তো। যা হোক, বচনের শেষের দিকটা আশাপ্রদ। উমার মা যাহাই মনে করুক না কেন, উমা নিজে খুশি হইয়াছে। বিবাহ বাড়ি খালি হইবার আগেই অনন্তর মা অনন্তকে হাত ধরিয়া বাড়ির পথে পা দিয়াছিল। পথে চলিতে চলিতে হাতের বাতাসাগুলিকে অনন্তর অকিঞ্চিতকর মন হইতে লাগিল। মনের দিক দিয়া সে এই একটি দিনের অভিজ্ঞতাকেই অনেকখানি আগাইয়া গিয়াছে। কয়েকটা অজানার আগুন ধীরে ধীরে খুলিয়া গিয়াছে। এই বিবাহ শ্যামসুন্দর অনেক টাকা খরচ করিয়াছে, মালোপাড়ার সবাইকে পরিতৃপ্তির সহিত ভোজন করাইয়াছে। কিন্তু কালী পূজাতে হয় সবচাইতে বেশি সমারোহ। বিদেশ হইতে কারিগর আসে, পুজো 1 মাস আগে মূর্তি বানানো শুরু হয়। প্রকাণ্ড বাতাসের কাঠামোটা ছিল অনন্তর চোখে পরম বিস্ময়। তৈরি করিতে 5 দিন লাগিত। 1 বোঝাই খড় আসিলে পাটের সরু দড়ি দিয়া খড় পেঁচাইয়া তৈরি হইল নির্মস্তক সব মূর্তি। সেগুলি কেবল বাঁশের উপর খাড়া করা, খাড়ে কাঠামে পিঠ লাগানো। মানুষের আকার নিয়েছে হাত পা শরীরে, নেই কেবল মাথা। একদিন 1 বোঝাই মাটি তিতাসের ঘাটে লাগিল। ছোট করিয়া কাটা পাটের কুচি সে মাটির সঙ্গে মিশাইয়া জল ঢালিয়া মালোর ছেলেদের জিম্মায় দেওয়া হইল। তারা নাচিয়া কুদিয়া পাড়াইয়া মারাইয়া সে মাটি নরম করিল। এই মাটিতে আকাশ ছোঁয়া মূর্তির তৈয়ার হইবে। সেই মাটি কাজ করা বড় গৌরবের, বিশেষ করে ছেলেদের পক্ষে। কারিগরিরা সে মাটি লাগাইয়া দেহ সংগঠন করিল। মূর্তির গলার ওপর যেদিন মাথা পরানো হইল, সেদিন মনে হইল এত বড় মূর্তি যেন কথা কহিতে চায়। মূর্তির গায়ে খড়িগল লাগাইয়া পালিশ করাতেই অনন্ত ভাবিল কারিগরের কাজ ফুরাইয়াছে, এই মূর্তিরই পূজা হইবে। মূর্তি তো বানানো হইল, পূজা কোন দিন? দূর বলদ, মূর্তির এখনো মেলাই বাকি। সাদা খড়ির উপরে রং লাগাইব, নানান রঙের রং। যেদিন চক্ষুর দান হইব সেই দিন কামসারা, পূজা হইব সেই দিন রাইতে। সুবিজ্ঞ সাথীর আশ্বাস অন্তরে নিয়া অনন্ত পরের দিন গেল, কিন্তু নিরাশ হইল। পাল খাটাইয়া মণ্ডপের সামনাটা ঢাকিয়া গিয়াছে। কারিগরদের যাওয়া আসার জন্য একটুখানি ফাঁক আছে এক কোণে। সেখানে চোখ ডুবাইয়া দেখা গেল ছোট ছোট অনেক বাটিতে অনেক জাতের রং গোল রহিয়াছে। সেই রঙে তুলি ডুবাইয়া কারিগরের দ্রুত বেগে চালাইতেছে, আর প্রতিমা প্রতিক্ষণে নব নব রূপে বিচিত্র হইয়া উঠিতেছে। কালোর মাই নির্দিষ্ট করিয়া দিল কাল যে কালী পূজা হইবে তাতে কালোর মা, অনন্তর মা আর বৃন্দার মা সংযমী থাকিবে। সংযমী যারা থাকে তারা আগের দিন নিরামিষ খায়, পূজার দিন প্রাতঃস্নান করে, পূজার জল তোলে, ফুল বাছাই করে, ভোগ নৈবেদ্য সাজায় আর ফুলের মালা গলায় নামাবলী গায়। যে পুরোহিত পূজায় বসে তার নির্দেশ মতো নানা দ্রব্য আগাইয়া দেয় এবং প্রতিমার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত নানা কাজ করে। কম গৌরবের কথা নয়। তারা পুরোহিতের সাহায্য করেন, অর্ধেক পূজা তারাই সমাধা করে। পুরোহিত তো কেবল মন্ত্রের জোরে। অনন্তর মার গৌরব বাড়িল, কিন্তু সুবলার বইয়ের জন্য দুঃখ পাইল। সে এসব কাজে কত পাক, অথচ কালোর মা তাকেই কিছু বলিল না। সারাদিন 1 ফোঁটা জল মুখে না দিয়া কারিগরেরা তুলির শেষ পোঁচ লাগাইয়া যখন পর্দা সরাইল, আকাশের আলো ফুরাইয়েছে বলিয়া তাদের পালের নিচে গ্যাসের আলোর আয়োজন চলিতেছে। মা বলিয়া দিয়াছে, অত বড় প্রতিমা প্রথমে পায়ের দিকে চাহিও, তারপর ধীরে ধীরে চূড়ার দিকে। একেবারেই মুখের দিকে চাহিলে ভয় পাইল। সে কথা ভুলিয়া গিয়া অনন্ত একেবারেই মুখের দিকে চাহিল, কিন্তু ভয় পাইল না।
একটু পরেই দেখা গেল নৈবেদ্য হাতে করিয়া মা পূজারিনীর বেশে মণ্ডপে ঢুকিতেছে। শুদ্ধ শান্ত ধবলী বেশ, নূতন একখানা ধবধবে কাপড় পরিয়াছে মা। কোথায় পাইয়াছে কে জানে, কিন্তু এই বেশে মাকে যা সুন্দর দেখাইতেছে। মণ্ডপের বাহিরে একটা বাঁশ বাঁধা, তার উপাসে কাহাকেও যাইতে দেয় না। কেউ গেলে ধমক খাইয়া ফিরিয়া আসে। এই অভিজ্ঞতা তার নিজেরও হইয়াছে। আর তারই মা কিনা অত সব পূজা সামগ্রী লইয়া মণ্ডপের ভিতরে একেবারে প্রতিমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়াছে। এত কাছে যারা যাইতে পারিয়াছে তারা সামান্য নয়, অনন্তর মতো এ সামান্ত তো নয়ই। তাদের সঙ্গে নিশ্চয়ই দেবতার কথাবার্তা চলে। মার প্রতি অনন্ত অনির্বচনীয় শ্রদ্ধা জন্মিল। অথচ এই মাই তাহাকে কোলে তুলাইয়া খাইয়াছে, পড়াইয়াছে। একান্ত ইচ্ছে করিতেছে মা একবার তার দিকে দৃষ্টিপাত করুক, তার দৃষ্টির প্রসাদ ঝরিয়া পড়ুক অনন্তর চোখে মুখে। কিন্তু না, বড় দুর্ভাগা সে। মা কোনো দিকে না চাহিয়া চলিয়া গেল, একবার চাহিয়াও দেখিল না। তারই ছেলে অনন্ত দিনহীনের মতো দূরে দাঁড়াইয়া মার জন্য অনন্ত খুব গর্ববোধ করিল। তারপর অনেকক্ষণ মাকে আর দেখা গেল না, বোধহয় বাড়ি চলিয়া গিয়াছে। বাহিরে অমাবস্যার অন্ধকার, পালের বেড়া দেওয়া তীব্র আলোর রাজ্য হইতে বাহির হইয়া একেবারে অন্ধকারের সমুদ্রে গিয়া পড়িল। কোনো মতে পথ চিনিয়া বাড়িতে আসিয়া দেখে দ্বার বন্ধ। মা আসে নাই। এত রাত, এত অন্ধকার, সে এখন যায় কোথায়? আবার সেখানে একা একা ফিরিয়া যাওয়া, একথা যে ভাবাও যায় না। তবু যাইতে হইবে। দুঃসাহসে জয়যাত্রা তাকে এখনই শুরু করিতে হইবে। দুর্জয় সাহসে বুক বাঁধিয়া অনন্ত কোনো দিকে না চাহিয়া পথ বাহিয়া চলিল। গল্পের মধ্যে যাদের কথা সে শুনিয়াছে, এখন তাদের সঙ্গে যদি দেখা হইয়া যায়? না, তাদের কারোর সঙ্গেই পথে দেখা হইল না। তার বোধহয় জানে না। অনন্ত আঁধারে একা পথ দিয়া যাইতেছে, জানিলে আসিত। অনেক লোক লইয়া তাদের কারবার। অনন্তর মতো এত ছোট মানুষকে কাউকে ভুলিয়া যাওয়া তাদের অসম্ভব নয়। তার আত্মসম্মানে আঘাত পড়িল। সে তাদের কথা এত জানে, অথচ অনন্তর কথা তারা জানে না। এই বাড়িতেই পূজার সব কিছু দ্রব্য রাখা হইয়াছে। তার মা এই বাড়িতেই কোনো একটা ঘরে আছে হয়তো। অনেকগুলি পূজার উপকরণ সামনে লইয়া প্রদীপের পাশে বসিয়া আছে প্রতিমার মতো। কাছে দেখিতে পাইয়া অনন্তর তাড়াইয়া দিবে না তো? পূজার জন্য মা তার কাপড়খানা পরিষ্কার করিয়া দিলেও মার মতো অত পরিষ্কার নয়, আর তাকে অত সুন্দর কোনো কালই দেখাইবে না। তবে তো এখন মার কাছে যাওয়া ঠিক হইবে না। কিন্তু আজ অন্ধকারে যে দুরন্ত সাহসের কাজ সে করিয়া ফেলিয়াছে, মা যদি তাহা জানে, তবে নিশ্চয়ই তার কাছে ডাকিয়া নিয়া কোলে ঠিক না বসাইলেও পাশে বসাইয়া বলিবে, তুমি অমনভাবে আঁধারে এক পথ চলিও না। সে বলিবে, তাতে কি মা, আমার তেমন ভয় করে নাই তো। মা বলিবে, তোমার ভয় না করিতে পারে, কিন্তু আমার ভয় করে। তুমি আঁধারে হারাইয়া গেলে তোমার মতো এমন আরেকটি অনন্তকে আমি কোনো কালে পাইব না। মা তাহা হইলে সত্য কথাই তো বলিবে। কোথায় পাবে আমার মতন আরেকটিকে? তেমন কাউকেও তো দেখি না। না, মাকে কথাটা বলিতেই হইবে। একটা ঘরের দিকে আগাইয়া গেল। দরজা খোলা, ভেতরে প্রদীপ জ্বলিতেছে। তার আলোয় উঠোনটাও কিঞ্চিত আলোকিত। এই আলোতে একটি ছেলেকে সন্দিগ্ধভাবে ঘুরিতে দেখিয়া কারো মনে সন্দেহ ঠুকিয়া থাকিবে। ছেলেটা পূজার কোনো দ্রব্য সামগ্রী চুরি করিবার তালে আছে। সে খুব জোরে এক ধমক দিল। অনন্ত মাকে খুঁজিতেছে একথা বলিবার অবসর পাইল না। লোকটা আগাইয়া আসিবার পথ দেখাইলে অনন্ত নীরবে পূজা মণ্ডপে চলিয়া আসিল। তাকে অসহায় মতো দাঁড়াইয়া থাকিতে দেখিয়া কে একজন দয়া পরবশ হইয়া তার দিকে চাইল। এই, তুই কার ঘরে? অনন্ত এ প্রশ্নের অর্থ বুঝিল না। ও পুলা, তোর বাপ কেডা? বাপ নামক পদার্থটা যে কি অনন্ত তাহা কিছু কিছু বুঝিতে পারে। এইবার আর সমবয়সী অনেক ছেলেরই বাপ নামক এক একটি লোক আছে। বাজারের ঘাট হইতে ছোলা ভাজা, মটর ভাজা, বিস্কুট, কমলা কিনিয়া দেয়। সকালে রাতের জাল বাহিয়া আসিয়া কারে বা কোলে নেয়, কারে বা চুমু খায়, কারে বা মিছিমিছি কাঁদায়। দুপুরে নিজে হাতে তেল মাখাইয়া তিতাসের ঘাটে নিয়ে স্নান করায়, পাতে বসাইয়া খাওয়ায়, মাছের ডিমগুলি বাছিয়া বাছিয়া মুখে তুলিয়া দেয়। এসব অনন্তর একদিনের দেখা অভিজ্ঞতা নয়। অনেক দিন দেখিয়া মনে মনে পর্যালোচনা করিয়া তবে সিদ্ধান্তে আসিয়াছে যে বাপ এইসব করে। আরও দেখিয়াছে মালোপাড়া ছেলেদের গায়ে যে লাল নীল জামা, এইসব ওই বাপেরাই কিনিয়া দেয়। যাদের বাপ আছে তারা শীতে কষ্ট পায় না। অনন্ত শীতে কষ্ট পায় তার বাপ নাই বলিয়া। এ ঠিক মার কাজ নয়, কিন্তু তারও বাপ থাকিতে পারে, বা
কেউ একজন ছিল, এই প্রশ্ন কোনোদিন তার মনে জাগে নাই। মাও কোনোদিন বলিয়া দেয় নাই, অথচ মা কত কথা বলিয়া দেয়। বড় অদ্ভুত প্রশ্ন, আগে কেউ এই প্রশ্ন করে নাই। অনন্তর এই কোনো জবাব খুঁজিয়া পাইল না। তুই কার লগে আইছস? এইবারে প্রশ্নটা সোজা। একটু আগেই সে আধার জয় করিয়া আসিয়াছে, সঙ্গে তার কেউ ছিল না। জানাইল একা আসিয়াছে। এ বলদটা কার ঘরের রে বিপিন? বিপিন নামক যুবকটি প্রশ্নকর্তার কৌতূহল এই বলিয়া নিবৃত্ত করিল, তুমি থাকো পরের গ্রামে, নিজের গ্রামে কে গেল কে আসিল তুমি কি করিয়া জানিবে? এর মা বিধবা, গায়ে নূতন আসিয়াছে, কালো বরণ বেপারীর বাড়ির কাছে বসতি নিয়াছে। রাত পোহাইলে দেখিয়া যাইও ছোট ঘরখানাতে থাকে খায়। বিপিন একটা পাতলা কাঁথা গায়ে জড়াইয়া উত্তর দিতেছিল। লোকটার কানের কাছে মুখ নেয়া বলিল, ছোট করে বসত করে, বড় গুণবতী। অনন্ত কি ভাবিয়া প্রতিবাদ করিল, না না, কিন্তু তাকে শীতে কাঁপিতে দেখিয়া একজন নিজের দিকে ছাদছানি দিয়া ডাকিল। মণ্ডপের সামনে টিনের চাল, বাঁশের খুঁটি দিয়া একখানা ঘরের মতো খাড়া করিয়া সামনের দিকে খোলা রাখিয়া আর 3 দিক চটে মুড়াইয়া দিয়াছে। পূজা হইবে অনেক রাতে। ছেলে বুড়া অনেকেই কাঁথা নিয়ে আসিয়া সেই ঘরের চটের ঢাল বিছানার ওপর এখনই শুইয়া পড়িয়াছে। সেই ঘর আর মণ্ডপের মাঝামাঝি স্থানে মোটা মোটা আমের কাঠ দিয়া সারা রাতের মতো আগুনের ধুনি করিয়াছে। ইহাকে ঘিরিয়া 10-12 জনে গায়ে গা ঠেকাইয়া বেরিয়াছে বসিয়াছে। হাড়ি ভরা তামাক টিকা কাছেই আছে। 5-6টা হুঁকা জ্বলিতেছে, নিবিতেছে। আগুনের তাপে আর তামাকের ধকে তারা একসাথে উত্থাপিত হইতেছে। এদের সকলেরই দেহে বয়সের ছাপ, কান পর্যন্ত ঢাকিয়া মাথা বাঁধা। কারো কারো গায়ে স্থতি কম্বল, অনেকের গায়ে কথা। তার উপর মুখে দাড়ি গোফের জঙ্গল। এই তীব্র আলোকের উজ্জ্বলতায় তাহাদিগকে অপার্থিব দেখাইলে তাহা অনন্তর চোখের দোষ নয়। তাদেরই একজনের আবহমানে অনন্ত ধীরে ধীরে দ্বিধা শঙ্কিত চিত্তে তার কাছে গিয়া দাঁড়াইল। শীত করে? অনন্ত ঘাড় কাত করিয়া জানাইল, করে। পিরান নাই? মাথা নাড়িয়া জানাইল, নাই। এখানে বইয়া পর, শরৎ কাকা একটু ঘুরাইয়া জাগা দাও, কাঁপতাছে। অনন্ত ঠিক তাদেরই মতো করিয়া বসিল। তাদেরই মতো করিয়া হাত বাড়াইয়া আগুনের উষ্ণতা ছিনাইয়া আনিয়া গালে মুখে মাখাইতে লাগিল। সুবলের বউ পূজার আয়োজন দেখিতে আসিয়াছিল। ভাড়ার ঘরের বারান্দায় উঠিয়া ডাকিল, দিদি, অনন্তর মা, দেখা যাও তোমার অনন্তর কাণ্ড। বুড়ার দলে মিশা তোমার পোলা বুড়া হইয়া গেছে। পূজার নৈবেদ্যগুলো সাজাইবার পর এই এখন তার ছেলের কথা মনে করিয়াছিল। হাতে যখন কাজ নাই তখন ছেলেটাকে একবার তালাশ করিয়া আসি। এমন সময় সুবলার বউর ডাক দেখিয়া তারও হাসি পাইল। বড় করুণও জাগিল ছেলের উপর। ছেলের কেবল আধখানা পিঠ তখন দেখা যাইতেছে। 7 পরতা মেঘে যেমন চাঁদ ঢাকা পড়ে, অনন্ত দেহখানাও তেমনি ভাবে ঢাকা পড়িয়া গিয়াছে। মা কতক্ষণ দাঁড়িয়া দেখিল। একসময় দেখা গেল একখানা ছোট হাত 2 পাশের বুড়া 2 জনার কথা কাপড় সরাইবার দুঃসাধ্য চেষ্টা করিতেছে। কারণ এই সময়ে ঠান্ডা বাতাস অনুভব করিয়া বুড়ার আগুনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করিতেছিল। যাই হোক, চকিতের মধ্যেই মেঘের রাশি অপসারিত করিয়া ছোট মুখখানা জাগিয়া উঠিল। মা এদিকে আছে তারই জন্য বোধহয় চাঁদ এদিকে ফিরিয়া দেখা দিল। সেই চাঁদ অগৌনে আবার মেঘে ঢাকা পড়িল। ভালো মানুষের দলেই গিয়া মিশিয়াছে। এই কথা বলিয়া মাও আগৌনে কার্যান্তরে চলিয়া গেল। অনন্তর পূজা দেখা হইল না। ভেতরে যারা ঘুমাইয়াছিল, ঘুম পাইলে তাদের দলে ভিড়িয়া অনন্ত এক সময় তাদের গা ঘেঁষিয়া শুইয়া পড়িল। এক সময়ে কাশি ঘণ্টা বাজাইয়া পূজা হইয়া গিয়াছে। তারা উঠিয়া পূজা দেখিল, প্রণাম করিল, প্রসাদ খাইল। যেসব ছেলে বাপ ভাই জ্যাঠা খুড়ার সঙ্গে আসিয়াছিল তারা তাদের সঙ্গে চলিয়া গিয়াছে। অনন্ত কারে সঙ্গে আসে নাই। তার ঘুমও কেউ ভাঙাইল না। ঘুম যখন ভাঙিল তখন অনেক বেলা। এ ঘরে একজনও শুইয়া নাই। কিন্তু যত ভিন পাড়ার ভিন গায়ের লোক বিহানের বাজার করিতে আসিল তারা এখন প্রতিমার নিকট ভিড় জমাইয়াছে। ওই বাড়িতে মা ছিল। যদি সেখানে গিয়া মাকে পাওয়া যায় এই ভাবিয়া চোখ মুছিতে মুছিতে সেই পথেই রওনা হইল।
মা সেখানেই আছে, আর সেখানে জমি আছে এক পাল তারই মতো বয়সের ছেলে মেয়ে। বড় একটা পিতলের গামলাতে সবগুলো নৈবেদ্যের প্রসাদ ঢালিয়া তার মা নিজ হাতে মাখিতেছে। চিনি, বাতাসা, সন্দেশ, কলা আর আলু চাল, আরো নানা জিনিস সব একসঙ্গে মাখিয়া মা প্রসাদ বানাইতেছে। যত ছেলের দল চুপ করিয়া চাহিয়া আছে সে প্রসাদের দিকে আর অনন্তর মার মুখের দিকে, প্রসাদ প্রস্তুতরত হাতখানার দিকে। মা একেবারে সামনে গিয়া পড়া যুক্তিযুক্ত মনে হইল না। সেও ছেলের দলে মিশিয়া তাদেরই একজন হইয়া মাকে দেখিতে লাগিল। প্রসাদ মাখা শেষ হইলে অনন্তর মা মাধুকরীর মতো বড় এক এক দলা করিয়া এক একজনের হাতে প্রসাদ দিতে লাগিল। অন্য ছেলেদের মতো অনন্ত একবার ভিড়ের ভিতরে হাত বাড়াইল। সেও তেমনি বড় এক দলা প্রসাদ পাইল। অনন্ত স্পষ্ট দেখিয়াছে দিবার সময় মা তার দিকে চাহিয়াছে আর একটুখানি হাসিয়াছে। রাত জাগা চাঁদের স্বচ্ছ পাণ্ডুর মমতা মাখা হাসি শুধু একটুখানি হাসিয়াছে। তারপর থেকে 4 দিন এখানে অপরূপ কাণ্ড হইল। এক নাগারে 8 পালা যাত্রা গান আর কবি গান হইল। 4 দিন পর্যন্ত মালোর দিনে যাত্রা রাত্রে কবি শুনিল। 4 দিনের জন্য নৌকাগুলি ঘাটে বাঁধা পড়িল, জালগুলি গাবে ভিজিয়া রোদে শুকাইল। 4 দিন তাদের না হইল আহার, না হইল নিদ্রা। কয়েকদিনের ধুমধামের পর মালোপাড়া ঝিমাইয়া পড়িয়াছে। অত্যধিক আনন্দের অবসানে অনিবার্য রূপে যে অবসাদ আসিয়া পড়ে তারই কোলে ঝিমাইতে থাকিল মালোপাড়ার ঘেঁষাঘেঁষি ছোট বড় ঘরগুলি। এর ব্যতিক্রম কেবল রামকেশবের ঘর, যার ঘরে নিত্য নিরানন্দ আনন্দাবসানের দুঃখের আধার সে ঘরে তুলিয়া ওঠে না। ঘনাইয়া আসে না শ্রান্তির অবসন্ন কালে মেঘ। গরিব বলিয়া মাতব্বরের বলিয়াছিল, রামকেশব, তোমার পাগলার চাঁদা বাদ দিলাম, তোমার চাঁদা দিয়া দেও। তারা লণ্ঠন লইয়া উঠানে বসিয়াছে, দিবে না বলা চলিবে না। তাদের হাতে হুঁকা দিয়া রামকেশব ডাক দিল, মঙ্গলা রে, অমঙ্গলা, তুই না জাল কিনতে চাইছিলি? টাকা থাকে তো লইয়ায়। ঝড়ের ঢেউ বুকে করিয়া জালটা বাহির করিলে যার হাতে চাঁদার কাগজ ছিল সে বলিল, জালটা এখন বেচছ না কিশোরের বাপ? তোমার চাঁদা ছাড়াও পূজা হইব, কিন্তু জাল বেচলে জাল করতে দেরি লাগবো। আমি মাতব্বরারে সমঝামু। এর জন্য রামকেশবের মনে একটা সংকোচ ছিল। চাঁদা দিবে না অথচ পূজার প্রসাদ খাইবে। পরের চাঁদায় গান হইতেছে, সে গান যে বসিয়া বসিয়া শুনিবে, লোকে তার দিকে চাহিয়া কি মনে করিবে? পূজার 1 রাত ও গানের 4 দিন 4 রাত সে পাগলকে ঘরে বাঁধিয়া রাখিল এবং নিজে না দেখিল পূজা, না পাইল প্রসাদ, না শুনিল গান। 4 রাত ধরিয়া খালির মুখে এক টানা জাল পাতিয়া রাখিল। তাহাতে সে প্রচুর মাছ পাইল এবং চড়া দামে বেচিয়া কিছু টাকা পাইল। কিন্তু গরিবের হাতে টাকা পড়িলে উড়িবার জন্য ছটফট করে। পরিবারকে জানাইল, পাগলের মঙ্গলের জন্য আলন্তির দিনে সে কয়েকজন লোককে খাওয়াইবে। বুড়ি বলিল, ওই দিন তো ঘরে ঘরে খাওয়ার আরব্য, তোমার ঘরে কেডাই খাইতে আইব ক? কথাখানা ঠিক। কালী পুজোর সময় গান বাজনায় আমোদ আহ্লাদে মালোর অনেক টাকা খরচা করে সত্য, কিন্তু খাওয়া দাওয়ার জন্য খরচ করে এই উত্তরায়ণ সংক্রান্তির দিনে। এই দিন পৌষ মাসের শেষ। 5-6 দিন আগে থেকেই ঘরে ঘরে গুঁড়ি কাটার ধুম পড়ে। মুড়ি ভাজিয়া ছাতু কুটিবার তোড়জোড় লাগে। চাউলের গুঁড়ি রোদে শুকাইয়া খোলাতে টালিয়া পিঠার জন্য তৈরি করিয়া রাখে। পরবের আগের দিন সারা রাত জাগিয়া মেয়েরা পিঠা বানায়। পিঠা রকমে যেমন বিচিত্র, সংখ্যাও তেমনই প্রচুর। পরের দিন সকাল হইতে লাগে খাওয়ার ধুম। নারী পুরুষ ছেলে বুড়া অতি প্রত্যুষে জাগিয়া তিতাসের ঘাটে গিয়া স্নান করে। যারা জালে যায় তারাও নৌকায় উঠিবার আগে গামছা পরিয়া ডুব দেয়। ঠক ঠক করিয়া কাঁপিতে থাকায় মাছ ধরার কাজে সুবিধা হয়। তো
পরবের দিনে কিসের মাছ ধরা, এই বলিয়া 2-4 খেউ দিয়াই জাল খুলিয়া ফেলে। ঘরে গিয়া নারীরা আর ঘাটে যাইয়া ছেলেপিলেরা নদীর ওপর চোখ মেলিয়া রাখে, কার নৌকা কত সকালে আসিয়া ভিড়ে। যারা যত সকালে ভাসিবে তারা তত সকালে খাইবে, এবং সকলে যত সকালে আসিয়া খাওয়া শেষ করিবে গ্রামের নগর কীর্তনও তত সকালে আরম্ভ হইবে। সারাটা গ্রাম ঘুরিয়া কীর্তন করার জন্য সকলের আগে বাহির হয় মালোপাড়ার দল। সাহাপাড়া আর যোগীপাড়া হইতেও দেখা দেখি দল বাহির হয়, কিন্তু মালোদের মতো কীর্তনে অত জৌলুস হয় না। তারা কীর্তন করে ঝিমাইয়া, আর মালোরা করে নাচাইয়া কুদাইয়া, নাচিয়া কুদিয়া, লাফাইয়া ঝাপাইয়া। তাই কদমা বাতাসাও ধরিতে পারে তারাই বেশি। সে যে কি আনন্দের! সে সময় পুরুষেরা কীর্তন করিয়া বাড়ি বাড়ি লুট ধরিতে যায়, আর মেয়ে ঘরে বসিয়া নানা উপকরণের 55 ব্যঞ্জন রান্না করে। ঘরে ঘরে এত প্রাচুর্যের দিনে রামকেশবের বাড়িতে খাইতে আসিবে কে? তবু তার স্বাদ দুর্বার হইয়া উঠিল। সে স্থির করিল রাধা মাধবের বাড়িতে একটা সিধা দিবে, আর খাইতে নিমন্ত্রণ করিবে যাত্রাবাড়ি রামপ্রসাদ জামাইকে। বাড়ির পাশে মঙ্গলা আর তার ছেলে মোহনকে, আর সুবলার শ্বশুরবাড়ির সব কয়জনকে। আরও একজনের কথা তার মনে জাগে, সে গ্রামের নতুন বাসিন্দা অনন্তর মা। তার ছেলেটাকে বড় আদর করিতে ইচ্ছে করে। সে কি আসিবে? কালোর মা হয়তো এতক্ষণে তাকে নিমন্ত্রণ করিয়া বসিয়াছে। সে বাড়িতে খাইব অনেক ভালো। নিমন্ত্রণ পাইয়া সুবলার শাশুড়ি মায়ে ঝিয়ে অনেক চাউলের গুঁড়ি কুটিয়া রামকেশবের বাড়ি দিয়া আসিল। নিজেদের জন্য আগে যত গুঁড়ি কুটিয়া রাখিয়াছিল তাহাও পাঠাইয়া দিল। এবারের পরব তাদের বাড়িতে না হইয়া ওই বাড়িতেই হোক। রামকেশব যে সাধ মুখ ফুটিয়া প্রকাশ করারও সাহস পায় নাই। সে সাধ পূর্ণ করিল সুবলার বউ। গুঁড়ি গোলার প্রাথমিক কাজ মাই ঝিয়ে শেষ করিয়া সন্ধ্যা সময়ে সে গিয়া অনন্তর মাকে ধরিয়া বসিল। পিঠা বানাইতে হইব দিদি, চলো। কয় ওই বাড়তি একটা পাগলা থাকে। অনন্তর মার বুকটা ছাদ করিয়া উঠিল। না না বইন, অচেনা মানুষ তারা, কোনোদিন তারাও কিছু কয় নাই, আমিও যাই না। আমি দিদি যাইতে পারি না। দিদি তুমি মইনে কইরা দেখো, আমিও অচিনা আছলাম চিনা হইলাম। মানুষের কুটুম আসা যাওয়ার, আর গরুর কুটুম লেও পুছনে। তুমি দিদি না কইরো না, বুড়া মানুষ কোন দিন মইরা যায়। তার মনে সাধ হইছে লোক সেবা করাইব। এই পরবের দিনে লোক পাইব কই বলো দেখি? এক লোক পাওয়া গেছে মন্দিরে রাধা মাধবের, আর লোক পাওয়া গেছে আমার বাপের আর বড় মাতব্বের। আরেক লোক তোমার অনন্ত। তুমি আমি কেবল পিঠা বানানোর লাগি, বুঝছো নি? অনন্তর মাকে কিছু বলার অবকাশ না দিয়া সে অনন্তকে লইয়া রামকেশবের রান্নাঘরে ঢুকিল, এবং প্রথম খোলার প্রথম পিঠাখানা রাধা মাধবের জন্য তুলিয়া রাখিয়া পরের পিঠাখানা অনন্তর হাতে দিল। তাকে চৌকিতে বসাইয়া খোলা হইতে পিঠা তুলিবার ফাঁকে ফাঁকে তার খাওয়া দেখিতে লাগিল। অনন্তর মা ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাইয়া একটু পরেই সে দ্বীপ নিভাইল, এবং দরজা বন্ধ করিয়া নিমন্ত্রণ বাড়িতে গিয়া ঢুকিল। অনন্ত তখন মুবলার বউর ঠিক পাশটিতে বসিয়া মনোরম ভঙ্গিতে পিঠা খাইতেছে। স্বামী পুত্রকে নদীতে পাঠাইয়া একটু পরে মঙ্গলার বউ আসিয়া তাহাদের সঙ্গে মিলিত হইল। অতঃপর 3 জনে মিলিয়া খুব তোরের সহিত পিঠা বানাইতে লাগিল। এক বুড়ি কিশোরের মা আর এক বুড়ি সুবলার শাশুড়ি তাদের সঙ্গে কিছুতেই আঁটিতে উঠিতে না পারিয়া কাজে ভুল করিতে লাগিল। রাত আর একটু অধিক হইতে 2 বুড়িষ্ঠ ঢুলিতেছে দেখিয়া 3 জনই তাহাদিগকে ছুটি দিলে। তারা মাঝঘরে গিয়া ঘুমাইয়া পড়িল। অনন্তও হইল তাদের শয্যার সঙ্গে। তখন 3 জনই রহিল সমান সমান। তারা এমনভাবে কাজ করিয়া চলিল যে যেন এই রাতের জন্য তারাই এ বাড়ির মালিক। পাগলটার রাতে ঘুম নাই। আজ রাতে আবার পাগলামি বাড়িয়াছে। একটু আগে এ ঘরের মহিলাদিগকে অকারণে দেখিয়া গিয়াছে। তারপর বারান্দায় বসিয়া গান করিয়াছে, প্রলাপ বকিয়াছে, এবং দা দিয়া মাটি কোপাইয়াছে।
এত করিয়া তৃপ্ত না হইয়া আবার মহিলাদের ঘরের দিকে আসিতেছে দেখিয়া মঙ্গলার বউ দরজা বন্ধ করিয়া দিল। বন্ধ দুয়ার দেখিয়া সে আর দাঁড়াইল না, বারান্দায় গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। মঙ্গলার বইয়ের সহসা নিশিরাতে গল্প শুনিবার স্বাদ হইল। অনন্দর মাকে ধরিয়া বসিল। একখান প্রস্তাব করণ বইন, নতুন দেশের নতুন মানুষ তুমি, অনেক নতুন প্রস্তাব তুই শুনাইতে পারবা। অনন্তর মা একটু ভাবিয়া দেখিল তার নিজের জীবনে এত বেশি প্রস্তাব জমিয়া আছে, আর সে প্রস্তাব এত বিচিত্র যে ইহা ফেলিয়া কানে শোনা প্রস্তাব না বাঁধিতে দানা না লাগিলে ভালো, না পড়িবে দরদ দিয়া বলিতে। তার নিজের জীবনের বিরাট কাহিনীর নিকট আর যত সব কাহিনী তো নিতান্ত তুচ্ছ, কিন্তু এ কাহিনী তো এখানে বলিবার নয়। শুধু এখানে কেন, কোনোখানেই বলিবার নয়। এ কাহিনী নিজে যেমন কুল কিনারাহীন, এর ভবিষ্যতও তেমনি কুল কিনারাহীন। এ কাহিনী সহজে কাউকে খুলিয়া বলা যায় না, কিন্তু গোপন করিয়া সহিয়া থাকিতে অসীম ধৈর্য, কঠোর আত্মসংযম লাগে। তাকে না বলিয়া মনের গোপনে লুকিয়া রাখার জন্য মনের উপর অনেক বল প্রয়োগ করিতে হয়। তবু মনে মনে প্রতিজ্ঞা করিয়া রাখিয়াছে, যদি কোনো দিন চূড়ান্ত সময় আসে সেদিন বলিবে। তার আগে বুক যতই মুচড়াইয়া দুমড়াইয়া ভাঙিয়া চুরিয়া থাক, সেখানেই উহাকে সযত্নে সংগোপনে লুকাইয়া রাখিবে। তার অন্য মনস্কতাকে নির্মমভাবে আঘাত দিল মঙ্গলার বউ। কি গো বৃন্দাবনের নারী, কোন কালোচোরা লড়দা গেছে মাইরা বাসের বাড়ি? হ্যাঁ, পরবাস তো শুনাইবা তো শোনাও বই, ভালো লাগে না, না জানলে না করো, জানলে করার টকবগে তেলে হাত দিয়া গোলা ছাড়িতে ছাড়িতে অনন্তর মা বলিল, আমি একখান প্রস্তাব জানি। এক মাইয়ারে দেখা এক পুরুষ কেমন কইরা পাগল হইল, কয়ের বিয়া করু। বিয়া করল? একটু ভাবিয়া অনন্তর মা বলিল, করল। তারপর কি হইল? তারপর আর মনে নেই। কপাল আমার, এই বুঝি তোমার প্রস্তাব? হ্যাঁ, কেবল একজন পুরুষ কি কইল সংসারে সব পুরুষই তো মাইয়া দেখা পাগল হয়, বিয়ে না কইরা ছাড়ে না। কিন্তু বিয়া করার পরে কি হয় সেই খাইন তো আসল কথা। তুমি বইন আসল কথাই শুনলা না, চাইপা গেল। জানি না দিদি, জানলে কইতাম। এইবার কথা কহিল সুবলার বউ। অনন্তর মার কথায় সে চমকাইয়া উঠিল। এই মেয়ে এ কথা জানি কি করিয়া? কথার পিঠে সে কথা দিল, আমি জানি ওই মাইয়া পাগল কি কইরা সত্যের পাগল হইয়া গেল, আর তার বন্ধু কি কইরা মারা গেল, কিন্তু কমু না। সুবলার বউ একটু থামিয়া আবার বলিতে লাগিল, পাগল আর বন্ধু যখন ছোট ছিল, একজনের মা তখন তাদের দুইজনকেই খুব ভালোবাসিত। একজন তখন 9-10 বছরের মেয়ে। মাঘ মণ্ডলের দিনে দুজন বন্ধু তার চৌয়ারি বানাইয়া দিয়াছিল। সেই দিন মা ঠিক করিয়া রাখিল দুইজনে যে কোনো জনকে মেয়ে সঁপিয়া দিবে। শেষে স্থির করিল বড়জনই বেশি ভালো, তাকেই মেয়ে দিবে। সে যেদিন পাগল হইয়া ফিরিয়া আসিল, সেই দিন মদ গেল বদলাইয়া। মেয়ের বাপ তখন পাগলের বাপকে খালি এড়াইয়া চলিতে চায়। পাগলের বাপ ডাকিয়া বলে, তুমি আমাকে এড়াইয়া চলো কেন? বাজারে যাইতে আমার উঠান দিয়া না গিয়া রামগতির উঠান দিয়ে ঘুরিতে যাও কেন? আমি কি জানি না আমার কপাল ভাঙিয়াছে? পাগলের নিকট বিয়া দিতে আমি কেন তোমাকে বলিব? তারপর একদিন ঢোল ঢাক বাজাইয়া মেয়ের বিয়া হইয়া গেল। কার সঙ্গে হইল জানি, কিন্তু বলিব না। আরও জানি, বিয়ার পর বন্ধু গেল জিওলের খেপ দিতে। বড় নদীতে একদিন রাত্রিকালে তুফান উঠিল, নৌকা সাঁ সাঁ করিয়া ছুটিয়াছে, মা নাইতে পারে না। মালিকেরা চতুর মানুষ, তারা নিজে কিছু না করিয়া যাকে জন খাটাইতে নিয়েছে বিপদের আপদের কাজগুলি সব তাকে দিয়াই করায়। নৌকার তীরে ধাক্কা খাইয়া চৌচির হইবে, তার আগেই তো নৌকার 5 জনে তীরে ঝাঁপাইয়া পড়িয়া হাত দিয়া কাঁধ লাগাইয়া পিঠে পিঠ ঠেকাইয়া নৌকার গতিরোধ করিবে। এই ঠিক করিয়া সকলে নামিবার জন্য প্রস্তুত হইল। কিন্তু কার্যকালে শুধু এক ওই বন্ধুই নামিল, আর কেউ নামিল না। তারা বিশ্বাসঘাতকতা করিল। শেষে ওই বন্ধু নৌকার ধাক্কায় চিত হইয়া পড়িয়া গেল। এক সে না পড়িয়া উপায় আছে, নৌকাদার বুকখানা মতিয়া পিণ্ড করিয়া দিল।
সে নৌকা কার নৌকা সবই জানে, কিন্তু বলিব না। জানো যদি তবে কইবা না কেন? চোখে জল আইয়া পড়ে গো দিদি, কইতে পারি না। একজনের কথা যে কইল, সে মাইয়া কে? তার নাম বাসন্তী। সে এখন নাই। আবহাওয়া বড় করুণ ও ভারাক্রান্ত হইয়া উঠিল। মঙ্গলার বেয়ে এইরকম আবহাওয়া সহিতে পারে না। হালকা করিবার জন্য কথা খুঁজিতে খুঁজিতে সহসা বলিয়া উঠিল, আমিও জানি। মঙ্গলার বউ বিজ্ঞের ভুক্তে কথাটা বলিয়া খোলার একখানা পিঠার প্রতি এমন মনোযোগ দিল যেন দুইজনে পায়ে ধরিয়া সাধিলেও সে জানে তা খুলিয়া বলিবে না। মঙ্গলের বউ রসালো গল্পটা শুরু না হইতেই আবহাওয়া আবার থমথমে হইয়া পড়িল। আজ দুই নারীর মনের কোথায় যে কাঁটা বিঁধেতিছে কে বলিবে? পাগল চুপ করিয়া আছে দেখিয়া তাদের মন আরো বেশি দোলা খাইতে লাগিল। হয়তো সে ভাবিতেছে, কি ভাবিতেছে? সে যে ভাবিতে পারিতেছে ইহা কল্পনা করিয়া তাদের বুকে কোন সুদূরের ঢেউ আসিয়া আছড়াইয়া পড়িতেছে। অনন্তর মার মন উদাস হইয়া উঠিল। কও না গো বইন, তোমার কথাখান বিস্তারিত কইরা শুনি, পরাণ সার্থক করি। কিন্তু মুখের শ্লেষে বুকের বেদন ঢাকা পড়ে না। যে কাহিনীর বিয়োগান্তিকা নায়িকা সে নিজে, সখীর সে কাহিনী আগা গোড়া জানা আছে। কিন্তু যাকে নিয়া এত হইল সেই যে শ্রোতা, এ কথা সে জানে না। এর চাইতে আর বিচিত্র কি হইতে পারে? অনন্তর মার নির্বন্ধাতি সজ্জে সুবলার বউ প্রবাস খণ্ডে, কিশোরের পত্নী লাভ এবং পত্নী অভাবে পাগল হইয়ার বিবরণ বর্ণনা করিয়া কহিল, কন্যা, এই বর্তের নিয়ে এই কথা। অনন্তর মা অশ্রু গোপন করিয়া বলিল, তবে ঘটে দাও বেলপাতা। তারপরের যেটুকু অনন্তর মার জানা ছিল না সে কাহিনী আরো করুন। কিশোরকে বঞ্চিত করিয়া বাসন্তীর কিভাবে বিবাহ হইল এবং সুবল কি করিয়া মারা গেল। সুবলের বউ ঘটনা কয়টি আর একবার পড়িল। তারপর পাগল তো বাড়ি আসিল, বাপ মনে করিয়াছিল আনিবে টাকা, সেই টাকায় বাসন্তীরে আনিব ঘরে, কিন্তু তার বাড়া ভাতে পড়িল ছাই, সে আসিল পাগল হইয়া। বাসন্তীর বাপ দীননাথ, সে এখন রামকেশবকে এড়াইয়া চলে। আগে দুইজনে ভাব ছিল, পরে বাসন্তীকে কিশোরের সঙ্গে বিবাহ দিবার কানাঘুষো যখন চলিতে লাগিল, ভাবটা তখন খুবই বাড়িয়াছিল। এখন দীননাথ এ বাড়ির উঠানো মারায় না, ঘাটে দেখা হইলে পাছে কিছু জিজ্ঞাসা করে, সে ভয় সে পাশ কাটাইয়া যায়। একদিন কিন্তু কিছুতেই পাশ কাটাইতে পারিল না, রামকেশব তাহাকে ধরে আবার শুই না দিল। আসমানে চাঁদ উঠলে পর লোকে জানে আমার কিশোর পাগল হয়েছে, বেবাগ লোকেই জানে। আমি কি আর ঘুরচাপ দিয়ে রাখছি? দীননাথ চুপ করিয়া থাকে। আমি কি মাথার কিরা দেয়া কই যে বাসন্তীরে আমার পাগলের সাথে বিয়া দাও? কি যে তুমি কও দাদা, সেই কথা তুমি কি কইতে পারো? তোমারে আমি চিনি না, তবে আমার এড়াইয়া বেড়াইয়া চলো কেন ভাই? এড়াইয়া চলি তোমার কষ্ট দেখা বুক কান্দে, তাই। আমার কষ্ট নিয়ে আমি আছি, তার জন্য তোমরা কেন কান্দো? দীননাথের বুক বেদনায় টনটন করিয়া ওঠে। একমাত্র ছেলে পাগল হইয়া গেছে, ঘর দুয়ার ভাঙা, জিনিসপত্র লণ্ডভণ্ড করে, গলা ফাটাইয়া কাঁদে। বুড়া তাকে নিয়া কি বিপদে পড়িয়াছে। একে শেষ বয়স, তার উপর এই দাগ। এই কয় মাসে তাকে দ্বিগুণ বুড়া বানাইয়াছে, আর বুড়ি তার দিকে আর চাওয়াই যায় না। অনেক কান্না জমাট বাঁধিয়া তাকে বোবা বানাইয়াছে। ইহাদিগকে সান্ত্বনা দেবার চেষ্টা করা অপেক্ষা ইহাদিগকে এড়াইয়া চলে অনেক সহজ। বাসন্তীর বিয়া কোনখানে ঠিক করলা? দীননাথ অপরাধীর মতো বলে, আমি তো চুপ কইরা আছিলাম, গোলমাল লাগাইয়াছে আমার পরিবার, কয় সুবল ভালো পাত্র, তারই ডাক দিয়া বাসন্তীরে পার করো। একদিন সুবলের সঙ্গে বাসন্তীর বিবাহ হইল। সেই এক রাত, আকাশে চাঁদ আছে, তারা আছে। দীননাথের উঠানে কলা গাছের তলায় বাসন্তীকে সুবল হাতে হাত দিয়া বউ করিতেছে। মেয়ের গীত গাহিতেছে, হুলুধ্বনি দিচ্ছে, জোরে জোরে বাজনা বাজিতেছে। এত জোরে বাজিতেছে যেন রামকেশবের কানের পর্দা ছিঁড়িয়া যাইবে। একটা টিমটিমে আলোর সামনে রামকেশব তামাক টানিতেছে।
হুঁকার শব্দে বাজনার শব্দ ঠাকিবার বৃথা চেষ্টা করিতেছে। তার পাশে বুড়ি বসিয়া বসিয়া ঝিমাইতেছে। গভীরভাবে কিছু বুঝিবার মতো বোধশক্তি তার আর অবশিষ্ট নাই। আর বোধশক্তি নাই পাগলটা। সে অর্থহীনভাবে একটা পুরনো জাল টানিয়া ছিঁড়িতেছে। অনেক রাত অবধি সে বাজনা বাজিল। তারপর এক সময় উহাও নিস্তব্ধ হইয়া গেল। তখন বুঝি বিবাহ বাড়ির সকলেই ঘুমাইয়া পড়িয়াছে। কিন্তু বুড়া বুড়ির চোখে সে রাতে আর ঘুম আসিল না। তারপর একটি দুইটি করিয়া 5টি বছর গত হইল। এই 5 বছরে অনেক কিছুই ঘটিয়াছে। যেমন তিলক মারা গিয়াছে, কিন্তু কে মনে রাখিয়াছে? তবে একটি ঘটনা মালোপাড়ার অনেকেই মনে রাখিয়াছে। সে হইতেছে সুবলের মৃত্যু। বড় মর্মান্তিকভাবে মরিয়াছে সুবল। কালো বরণের বড় নৌকায় করিয়া জিওলের ক্ষেপ দিতে গিয়াছিল। সুবল বলিয়াছিল, আমাদের ভাগীদার হিসেবে নাও। তারা বলিয়াছিল, নৌকা আমাদের, পুঁজি আমাদের, ভাগীদার হিসেবে নিব কেন? মাসিক বেতনে নিব। শুনিয়া সুবলের বউ বলিয়াছিল, তবে গিয়া কাম না। কিন্তু বিবাহ করিয়াছে, লোকজন খাওয়াইয়াছে, হাতের টাকা করি খরচ হইয়া গিয়াছে। সামনে তুরন্ত আষাঢ় মাস। এই দুঃসময়ে সে নিজে কি খাইবে, বউকে কি খাওয়াইবে? কাজে বেতনধারী হইয়া না গিয়াই বা সে কি করে? এখন লোক যদি হয় বেতনধারী, পুঁজিদার হয় তার মালিক। তাকে সেই মালিক তখন চাকরের মতো জ্ঞান করে। মেঘনা নদীর মাঝখান দিয়া কালো বরণ ব্যাপারীর নৌকা চলিতেছে। এমন সময় আসিল তুফান। ঈশান কোণের বাতাস নৌকাটাকে ঝাঁটাইয়া তীরের দিকে নিয়ে চলিল। সকলে প্রস্তুত হইল। তীরে ধাক্কা লাগিবার আগে তারা লাফাইয়া নামিয়া পড়িবে এবং একযোগে ঠেলিয়া নৌকার গতিবেগ কমাইয়া আসন্ন দুর্ঘটনা নিবারণ করিবে। আগে সুবলের ওপর আদেশ হইল, শীঘ্র লগি হাতে লাফাইয়া তীরে গিয়া পড়ো, পড়িয়া লগি ঠেকাইয়া নৌকাটাকে বাঁচা। তোর সঙ্গে আমরাও লাভ দিতেছি। বেতনধারী লোকের মনে মুনিবের প্রতি প্রবল একটা বাধ্যবাধকতা বোধ থাকে। তাই সুবল ফলাফল না ভাবিয়া মালিকের আদেশ মতো লাফাইয়া তীরে নামিল, কিন্তু আর কেউ ভয়ে নামিল না। সুবল লগিটার গোড়াটা নৌকার তলার দিকে ছুঁড়িয়া মাঝখানটাতে কাঁধ লাগাইতে গেল। তাহাতে নৌকার বেগ যদি একটু কমে, বেগ কমিল না। ঢালু তীর। সবেগে নৌকা তীরে উঠিয়া আসিল। সুবল নৌকার তলায় চাপা পড়িল, আর উঠিল না। বাসন্তীর হাতের শাখা ভাঙিল, কপালে সিঁদুর মুছিল, কিন্তু জাগিয়া রহিল একটা অব্যক্ত ক্রোধ।